হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি অনেক অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য একটি রেসিপি নিয়ে এসেছি। দেখুন, পুঁটি মাছ ভাজি হবে, ফ্রাই হবে। 3 কেজি পুঁটি মাছ নিয়ে এসেছে। সেই পুঁটি মাছ আমরা কুটে ধুয়ে চলুন আমরা ভাজিতে চলে যাই। প্রথমে আমরা কড়াইতে পেনিতে একটু তেল দিয়ে দেব। এখন আপনাদের ট্রিক্স দেখাবো। দেখুন, এইভাবে একটি নতুন ট্রিক্স। এই যে তেলে যদি আমরা এরকম লবণ দিয়ে দিই তাহলে তেলটা মাছের ভিতর ঢুকবে না, মাছের তেলেই মাছ ভাজি হয়ে যাবে। আর এই যে তেলটা দিলে এই কড়াইতে কখনোই মাছ এঁটে যাবে না। আপনারা যে কোনো কড়াইতে এরকম তেল দিয়ে আগে একটু তেলটাকে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে নেবেন, তারপরে লবণটা আবার এরকম টেনে টেনে উঠে ফেলবেন। দিয়ে এবার আমরা মাছে এই যে দেখুন তেলটা হয়ে গেলে এবার মাছে লবণ, হলুদ, ধনের গুঁড়ো, সমস্ত মশলা, যেহেতু মশলা মাছ হবে ভাজি ফ্রাই মশলা ফ্রাই, এবার আমরা সমস্ত মশলা মাখাই নিলাম মাছে। নিয়ে এবার সব মশলা সহ মাছগুলো আমরা দিয়ে দেব। দেখুন এরকম একসাথে আমি সমস্ত মাছগুলো ভেজে নেব। একটুও পুড়ে যাবে না, একটুও ভেঙে যাবে না, কিচ্ছু হবে না। দেখুন এরকম পাটে পাটে আমরা বসিয়ে দেব। শেষ পর্যন্ত দেখুন অনেক ট্রিক্স আপনাদেরকে শিখিয়ে দেব মাছ ভাজি। আর কখনো মাছ ভাজতে গিয়ে আপনারা অস্বস্তিতে পড়বেন না। আর এই পুঁটি মাছ বাংলার ঐতিহ্যবাহী একটি খাবার। এই পুঁটি মাছ নিয়ে অনেক গান, অনেক বাজনা, অনেক ধরনের নাটক, সিনেমা হয়েছে। এই পুঁটি মাছ বাংলার একটি ঐতিহ্যবাহী খাবার। শীত আসলে পুঁটি মাছ পর্যাপ্ত পরিমাণে নদী, খাল, বিলে পাওয়া যায়। আর এইটা একদম দেশি মাছ, কোনো প্রিজারভেটিভ, কোনো রকমের কোনো, দেখুন কত সহজে উঠে যাচ্ছে একদম, একটুও কিন্তু আটকায় যাচ্ছে না। একদম এই দেখুন একটু আটকায় যাচ্ছে না। এভাবে ট্রিক্স ফলো করুন প্রত্যেকটা। সেই মনে করেন যে ঐতিহ্যবাহী একটি গানের লাইন আপনাদের শুনোই। তুমি পুঁটি মাছের ঝোল তুলে দাও, তুমি আপন হাতে, তোমার হাত পাখার বাতাসে প্রাণ জুড়িয়ে আসে, একটি বিখ্যাত গান। এছাড়া আরও অনেক কবিতা আছে পুঁটি মাছ নিয়ে। তারপরে কবিতা আছে ও বগি তুই খাস কি, পুঁটি ছাড়া আবার কি, আরও অনেক ধরনের কবিতা, গান, নাটক, অনেক ধরনের নাটক, এই পুঁটি মাছের নাটক আছে। এটি বাংলার একটি ঐতিহ্যবাহী খাবার। পুঁটি মাছটা বাংলার মানুষ ভালোবেসে খায়, দেশি মাছ, এবং এতে কোনো প্রিজারভেটিভ দেওয়া থাকে না। খুব সহজে আমরা এই মাছটা পাই এবং খুব সহজে আমরা এই মাছটা খেতে পারি। আর এর স্বাদটা দ্বিগুণ, এই জন্য এই পুঁটি মাছ নিয়ে অনেক ধরনের গান এবং অনেক ধরনের রেসিপি দেখানো হয়। এই যে দেখুন মাছগুলো কত সহজে কত সুন্দরভাবে ভাজা হয়ে গেল, খুবই সুন্দরভাবে দেখুন ভাজা হয়ে গেল। দেখুন একটুও কিন্তু হয়ে যায়নি, আর কত অল্প তেলে ভাজা হয়ে গেল। আর যতটুকু তেল আমি দিয়েছি ততটুকু তেল আবার বের হয়ে যাবে এই মাছ থেকে ভাজার পরে। দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেল, একটু আটে যায়নি, আর কত সুন্দর মচমচে আর কত সুন্দর হয়েছে। দেখুন দেখুন এভাবে আপনারা ট্রাই করবেন। আমি শেফ সাবিনা ইয়াসমিন সীমা। আমার চ্যানেলে আরও অসংখ্য রান্না আছে, অসংখ্য টিপস সহ আপনাদেরকে অসংখ্য রান্না দেখানো আছে। আপনারা দেখে আসবেন, দাওয়াত রইল আপনাদের। আপনারা বন্ধু হিসাবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন, খুব ভালো লাগে। পুরনোরা আমার তো সাথেই আছেন, নতুনদের স্বাগতম। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সাবস্ক্রাইব করলে বোঝা যায় আসলে যে আপনারা আমার সাথে আছেন।
আসলে সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না, শুধু মনের ভালোবাসাটা আপনাদের প্রয়োজন। এভাবে সাবস্ক্রাইব করে ভালোবেসে আমার সাথে থাকবেন। দেখুন মাছ ভাজি হয়ে গেছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। দেখুন মশলা ফিশ ফ্রাই খুব টেস্ট এবং খুব মজা। এই ফিশ ফ্রাই একবার খেলে আপনি বারবার খেতে চাইবেন, এত সুন্দর ফিশ ফ্রাই। বাংলার একটি ঐতিহ্যবাহী খাবার ফিশ ফ্রাই। বাংলার ঘরে ঘরে এই ফিশ ফ্রাইটা খুবই জনপ্রিয় একটি খাবার। দেখুন আপনাদেরকে শব্দ শোনাই, কত পরিমাণে শব্দ হয়। দেখুন মাছটা কত সুন্দর ভাজা হয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি, দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। এভাবে আমরা পুরো মাছটা খেয়েও দেখাই আপনাদেরকে। আর দেখুন কত শব্দ। আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।